হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই দুইটি কোশ্চেনের সমাধান করব। এই দুইটি কোশ্চেন তোমার কিন্তু চাকরিতে আসার মতো একটা প্রশ্ন, তো সুতরাং ভালো মতো শিখতে হবে। হ্যাঁ, দেখো কি বলছে। কোন ত্রিভুজের কোণ তিনটির অনুপাত হচ্ছে এই যে এটা, অর্থাৎ 2:5:3 হলে তোমার ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের মান বৃত্তীয় মান নির্ণয় করতে বলছে। এখানে দেখো, বৃত্তীয় কোণের মান দুইটা ভাবে নির্ণয় করা যায়। একটা বৃত্তীয় আর একটা 60-মূলক। হ্যাঁ, বৃত্তীয় রেডিয়ানে আর 60-মূলক ডিগ্রিতে, বুঝছো? তো এটা রেডিয়ানে, এই যে বৃত্তীয় মান রেডিয়ানে করতে হবে। তো ত্রিভুজের তিনটি অনুপাত দেওয়া রয়েছে, দেখো আমরা সমাধান করি। তো ধরে নিতে হবে, বুঝছো, এই যে অনুপাত থেকে অনুপাত যদি দেওয়া থাকে এবং বিভিন্ন কোণের মান যদি নির্ণয় করতে বলে, তাহলে এই অনুপাতটাকে ধরে নিতে হবে। কিভাবে ধরতে হবে? যদি ধরি কোণ তিনটি, এই যে এরকম ধরি কোণ তিনটি। আচ্ছা, রেডিয়ানে তো মানে বৃত্তীয় মান, বৃত্তীয় মানে বৃত্তীয় মান রেডিয়ানে, অর্থাৎ এই যে দুই, এই দুইয়ের সাথে একটা এক্স ধরে নিতে হবে। এবং যেহেতু এটা রেডিয়ানে, রেডিয়ানকে সংক্ষেপে যদি আমরা সির মতো উপরে, হ্যাঁ সির মতো, আমরা যেরকম ডিগ্রিকে উপরে মনে করো 150 ডিগ্রি। হ্যাঁ, তো এটাকে এই যে রেডিয়ানে লিখি না, মানে সরি, মানে ডিগ্রিকে এইভাবে উপরে লিখি, আর রেডিয়ানকে আমরা সির মতো করে ছোট্ট করে উপরে লিখবো। হ্যাঁ, তো সেরকম এই যে বৃত্তীয় মান যেহেতু নির্ণয় করতে বলছে, তার মানে আমরা এক্স যুক্ত করবো এবং রেডিয়ান দেবো এই যে এখানে। হ্যাঁ, এই যে একটা দিলাম, যেহেতু তিনটা, এখানে তিনটা দিতে হবে এই যে, ঠিক আছে। তো ধরি কোণ তিনটি এত, ঠিক আছে। তো এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তো আমরা তো ডিগ্রিতে নির্ণয় করবো না, আমরা তো রেডিয়ানে নির্ণয় করবো বৃত্তীয় মান, আর বৃত্তীয় মানকে আমরা পাই বলবো। হ্যাঁ, 180 কে আমরা পাই দ্বারা কনভার্ট করছি, অর্থাৎ এইটা রেডিয়ানে লেখা যায়। হ্যাঁ, এটা রেডিয়ানে, আর এটা ডিগ্রিতে। তো তিন কোণের সমষ্টি, অর্থাৎ এই যে তিনটা কোণ, অর্থাৎ এই যে আমরা তিন কোণের সমষ্টি, হুম, এই যে তিন কোণের সমষ্টি কত হবে? এইটা হবে, অর্থাৎ পাই। ঠিক আছে, রেডিয়ানে লিখলে পাই লিখতে হয়। তো কত হয় দেখো, 5 আর 3 8, আর 2 10, এই যে, ঠিক আছে। তো এখন কি করা যায়? আমরা যেহেতু আমরা এখান থেকে এক্স এর মান বাই করবো। হ্যাঁ, তো এখানে রেডিয়ান, এখানে 10। হুম, পাই রেডিয়ান 10, তাহলে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু আসছে, আচ্ছা রেডিয়ান রেডিয়ান তোমরা কেটে দিতে পারো, না দিলে সমস্যা নেই। এই যে, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু আসছে পাই বাই 180, মানে পাই বাই তোমার 10 আসছে। হ্যাঁ, তো এখন বলছে যে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণটি নির্ণয় করতে বলছে, ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণ। তো দেখলেই বোঝা যাচ্ছে, এই যে এটা ক্ষুদ্র আর এটা বৃহত্তম। ঠিক আছে, কারণ এক্স এর মান তো ফিক্সড, এখানে এক্স এর মান, এই যে এই এক্স এর মান তো এই যে আমরা নির্ণয় করলাম, তো এটা তো ফিক্সড, এইটার ক্ষেত্রে ফিক্সড। তো তোমার এই দুই বেশ ছোট, তাহলে তাইলে তোমার এটার সাথে এটা গুণ করলে ছোট মান আসবে। আর সব থেকে বড় 5, 5 এর সাথে যদি এক্স গুণ করো, এটা একটা বড় মান আসবে। সেই কারণে তোমার আহ, অতএব ক্ষুদ্রতম মান, দেখো ক্ষুদ্রতম কোণের মান, তাই না? ক্ষুদ্রতম কোণ কোনটা? এই যে 2, এই যে, ঠিক আছে এইটা। তো 2 দিলাম এবং এক্স এর মান এইটা, অর্থাৎ এই যে পাই/10, আর উপরে এই যে রেডিয়ান দিলাম। ঠিক আছে, তো তোমার 2 গুণ পাই রেডিয়ান বাই 10। ঠিক আছে, তো এই 2 এর সাথে এটা মানে কাটাকাটি যায়, নিচে থাকে কত? 5 থাকে, আর উপরে এটা কত? পাই রেডিয়ান আর কি। তো এটা ক্ষুদ্রতম মান এটা, মানে ক্ষুদ্রতম কোণের মান। আর বৃহত্তম, বৃহত্তম কোণ আমরা কিভাবে নির্ণয় করব? কত দেওয়া রয়েছে এখানে? 5c, মানে 5x c, সির মতো, এটা রেডিয়ান বলে, আমি সি বলতেছি আর কি। 5x রেডিয়ান আর কি। তো 5 গুণ x এর মান কত? x এর মান পাই/10, পাই/10, আর উপরে এই রেডিয়ান দিলাম। তো 5 গুণ এই যে, ঠিক আছে। হ্যাঁ, তো এই 5 এর সাথে এটা কাটাকাটি করলে নিচে 2 থাকে। হ্যাঁ, এই যে, আর উপরে এটা। তো এটাকে আসলে এভাবে লিখতে লিখতে পারি যে পাই/10। হ্যাঁ, পাই বাই, মানে পাই বাই 5, 10 না,
π/5 এত কি, এটা আমরা এখন লিখবো যে বাংলায় রেডিয়ান। রেডিয়ান, এটাকে আমরা এইভাবে লিখতে পারি রেডিয়ান। হ্যাঁ, তো এই তো হয়ে গেল ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণ আমরা নির্ণয় করে ফেলছি। দেখো পরের অঙ্কটা কি বলছে, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তরাল শ্রেণীভুক্ত। তাহলে তোমার হচ্ছে বৃহত্তম, এখানে আবার একটা বলছে, শর্ত দিয়ে দিচ্ছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণে যদি দ্বিগুণ হয়, ঠিক আছে, তাহলে কোণগুলো রেডিয়ান পরিমাপ নির্ণয় করো। এখানেও রেডিয়ানের কাজ আছে আর কি। তো ত্রিভুজের কোণগুলো হচ্ছে সমান্তরাল শ্রেণীভুক্ত। হ্যাঁ, আচ্ছা, তার আগে হচ্ছে এখানে বলছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ আসলে এখানে ধরে নিতে হবে। দেখো, আমি যদি ক্ষুদ্রতম কোণকে যদি এক্স ধরে নিই, তাইলে বৃহত্তম কোণ কি হবে, ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ অর্থাৎ 2x হবে, তাই না? এরকম ধরে নিতে হবে। হ্যাঁ, অঙ্কতে আসলে ধরাধরি, ঠিক আছে। ধরি ক্ষুদ্রতম কোণ কত ভাই, এক্স। এক্স কি, এখানে এই যে রেডিয়ানে কিন্তু করতে বলছে, তুমি এটা রেডিয়ান দিতে পারো। তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে এত, আর বৃহত্তম কত, কত বৃহত্তম বৃহত্তম কোণ কত, কত হবে বলো তো? এই যে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, অর্থাৎ এইটার হচ্ছে দ্বিগুণ। এই যে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ হচ্ছে এই বৃহত্তম কোণ, অর্থাৎ এই যে দ্বিগুণ আমি দিয়ে দিলাম, 2 গুণ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখন একটা কি বলছে, আচ্ছা, ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজে তো তোমার 3টে কোণ, তো এখানে তো 2টে কোণ দিছে, ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণ। হ্যাঁ, মনে করো এটা ক্ষুদ্রতম, এটা বৃহত্তম, তাহলে এই কোণটা নির্ণয় করতে হবে। আরেকটা কোণ আছে, আরেকটা কোণ তো নির্ণয় করতে হবে এখানে, কারণ এখানে বলছে কোণগুলো, ত্রিভুজের 3টে কোণ, এখানে আসলে প্রত্যেকটা কোণ নির্ণয় করতে বলছে, 3টা কোণের মান নির্ণয় করতে হবে এখানে। তো অপর কোণ আসলে নির্ণয় করতে হবে, অর্থাৎ মাঝে যে কোণটা আছে, ক্ষুদ্রতম এবং বৃহত্তম মাঝে যেটা আছে, অর্থাৎ আমরা বলতে পারি অপর কোণ। অপর কোণ আমরা কিভাবে নির্ণয় করব আমি বলি। এখানে কিন্তু একটা হিন্দি রয়েছে, এই যে সমান্তরালে শ্রেণীভুক্ত, সমান্তরাল শ্রেণীভুক্ত প্রত্যেকটা কোণ সমান্তরাল। এখন আমি এই সমান্তরাল জিনিসটা বুঝাই। সমান্তরাল জিনিসটা কি, সমান্তরাল ধারা তো পারো না, এই যেটা সমান্তরাল ধারা, সমান্তরাল ধারা, এই যে সমান্তরাল ধারা কাকে বলে আমি একটু বলি। তোমার প্রত্যেকটা পদের মানে দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, কত আসে দেখো তো, 1 আসে। এটার সাথে এটা বিয়োগ করো, 1 আসে। এটার সাথে এটা বিয়োগ করো, 1 আসে। তার মানে সমান্তরাল বলতে বোঝায় আসলে পার্থক্যটা কত আসবে, 1 আসবে। হ্যাঁ, তো তোমার মনে করো এই যে একটা কোণ, এই যে একটা কোণ, ঠিক আছে, 2টে কোণ, তাহলে মাঝের কোণটা কিভাবে নির্ণয় করতে হয়, মাঝের কোণ কিভাবে নির্ণয় করে, তোমার হচ্ছে আমি যদি বলি, দেখো এইটা এটা যদি যোগ করো, 3 যোগ হচ্ছে 2, আর যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসে, উপরে 4 ভাগ হচ্ছে 2, তাহলে 4 ভাগ 2 2 আসে। তার মানে ব্যাপারটা বুঝতে পারতো তো, মানে এখানে হচ্ছে আহ বৃহত্তম আর ক্ষুদ্রতম, অর্থাৎ এইটা আর এইটা যদি তুমি যোগ করো এবং 2 দ্বারা ভাগ করো, তাহলে মাঝেরটা পাইতেছো, ঠিক আছে। তো সেম ভাবে এখানে এই যে এটা, এই কাজটা করবো, অর্থাৎ 2x আছে, এখানে রেডিয়ান দিতে পারো, আর হচ্ছে এই যে x, এই দুটো যোগ করে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত আসে, 3x রেডিয়ান, আর নিচে থাকে হচ্ছে 2, এইটা আসছে। হ্যাঁ, এইটা আসছে, ঠিক আছে। তো আমাদের এখন নির্ণয় করতে হবে কি, ওই একইভাবে নির্ণয় করতে হবে। এখন কোণগুলো হচ্ছে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তো প্রত্যেকটা কোণ, এই যে 3টা কোণ আছে, এই 3টা কোণের সমষ্টি কত, সেখান থেকে তো আর কি আমাদের x এর মান বাইরে বেরে। অতএব আমি এভাবে লিখতে পারি, অতএব এই কোণের যোগফল, এই যে আরেকটা কোণ, এই যে আরেকটা কোণ হচ্ছে এই যে এইটা, হ্যাঁ 2x। আচ্ছা, এইভাবে লিখি, এই যে হ্যাঁ 3টে কোণ আমি লিখলাম, একটা কোণ, 2টে কোণ, এই যে একটা কোণ, 3টে কোণ। তো 3টে কোণের সমষ্টি কত, এখানে যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলছে, এখানে যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলছে, সেহেতু আমরা পাই দেবো। হ্যাঁ, তো এখন 3 কোণের সমষ্টি মানে এখন যোগ করো কত হয়, এই দুটো যোগ করলে 3x হয়, আর এখানে থাকে হচ্ছে 2, 3x ইকুয়াল টু হচ্ছে পাই c।
তাহলে এখানে কত হয়, 2 বলছে লসাগু যায়, এর গুণ করো তাহলে হয় হচ্ছে 6x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। হ্যাঁ, তাইলে 6 আর হচ্ছে 3 9, তাহলে 9x রেডিয়ান আর নিচে থাকে হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান। ঠিক আছে, তো এখন হচ্ছে এখান থেকে তো x এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি এটা এই পাশে লিখি। তো x এর মান যদি আমরা নির্ণয় করি, এখানে দেখো এই x এর সাথে তোমার এইটুকু কি আছে, গুণ আছে। হ্যাঁ, x এর সাথে হচ্ছে 9/2, এটা হচ্ছে কত আছে, গুণ আছে। ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আর ভাগ হইলে কিছু উল্টে যাবে, অর্থাৎ এই 2টা উপরে যাবে আর 9টা নিচে যাবে। আর এখানে তো তোমার পাইসি থাকেই আর কি, পাই রেডিয়ান। ঠিক আছে, ওকে। এখন তাহলে x এর মান আমরা নির্ণয় করে ফেললাম। এখন বলছে যে কোণগুলো রেডিয়ানে প্রকাশ করো। অতএব এখন প্রথমে আমরা কি করব, ক্ষুদ্রতম কোণ নির্ণয় করব। 3টে কোণ যেহেতু, ক্ষুদ্রতম কোণ কত আছে এখানে, x আছে আর কি, অর্থাৎ x রেডিয়ানে আছে। তো আমরা এখানে শুধু নির্ণয় করে ফেলছি, এই যে দেখো এইটার মানে আমরা নির্ণয় করছি, তার মানে আমরা জাস্ট এইটুকু বসাই দিলে হয়ে যাবে আর কি, 2/9 পাই রেডিয়ান হয়ে গেল ওইটা। এখন বলছে বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ কত, 2x রেডিয়ান। এখন আমরা 2টা বসাই দেই এখানে, এবং এই যে x রেডিয়ান এর মানটা কিন্তু আমরা নির্ণয় করছি কত, 2/9 পাই রেডিয়ান। তাহলে এই 2 এ 2 করলে, গুণ করলে কত হয়, 4/9 পাই রেডিয়ান হয়ে গেল। অপর কোণের মান কত, অপর কোণের মান, অপর কোণ, অপর কোণের মান হচ্ছে 3/2 x রেডিয়ান, এই যে x রেডিয়ান। হ্যাঁ, এখন x রেডিয়ানের মানটা আমরা বসাই দেবো এখানে, 3/2 গুণ হচ্ছে x রেডিয়ানের মান কত, 2/9 পাই রেডিয়ান। হ্যাঁ, তো এই 2তে এই 2টা কাটা যায়, অর্থাৎ 3/9 থাকে, 3/9 পাই রেডিয়ান। তো এইটাকে আসলে কিভাবে লেখা যায়, 1/3 লেখা যায়। হ্যাঁ, 1/3 পাই রেডিয়ান। তো এই যে 3টা কোণ আমরা নির্ণয় করে ফেলাম, রেডিয়ানে প্রকাশ করতে বলছে, রেডিয়ানের পরিমাপ। হ্যাঁ, তো আমরা কিন্তু রেডিয়ানেই করছি, 1/3 পাই রেডিয়ান। ঠিক আছে, এই হচ্ছে তোমার অঙ্কগুলো সমাধান, আশা করি বুঝতে পারছো।